আশা করি ভালোই আছো। গত ক্লাসগুলোতে যে তোমাদের এইচডব্লিউগুলো দিয়েছি নিশ্চয়ই তোমরা সেগুলো প্র্যাকটিস করছো। তাহলে আজকে আমরা পাঠ শুরু করি। আজকের পাঠ হচ্ছে সপ্তম অধ্যায় প্রথম পরিচ্ছেদের স্বাস্থ্য রক্ষা ও যোগব্যায়াম। আগে আমরা স্বাস্থ্য রক্ষা সম্বন্ধে জানি। শরীর ও মনকে সুস্থ রাখার নাম কি বলতো? স্বাস্থ্য। আর স্বাস্থ্য রক্ষা বলতে শরীর ও মনকে সুস্থ রাখা বোঝায়। শরীর ও মন যদি ভালোই না থাকে তাহলে কি জীবন হয় অশান্তময়। ঠিকমতো ধর্মচর্চাও করা যায় না, কোনো কাজে ভালোভাবে করা যায় না। তাহলে আমাদের কী করতে হবে? তাই তো বলা হয়েছে আগে শরীর দিকে তাকিয়ে শরীর দিকে মনোযোগ দিয়ে স্বাস্থ্য ঠিক রাখতে হবে, তারপর ধর্ম সাধনা। স্বাস্থ্য রক্ষার বেশ কিছু নিয়ম পালন করতে হয়। কিছু নিয়ম পালন করতে হবে। কী বলতো? নিয়মিত খেলাধুলা, যোগ ব্যায়াম, পরিমিত আহার, মাঝে মাঝে উপবাস, তারপর কি বলবো সুখী দুঃখী সকল অবস্থায় মনকে প্রফুল্ল রাখা ইত্যাদি। স্বাস্থ্য রক্ষার অন্যতম উপায় হিসেবে যোগ ব্যায়াম সম্পর্কে এখন আমি তোমাদের আলোচনা করছি। যোগ ব্যায়াম অনেক অনেক আগের কথা। মুনি ঋষিরা ঈশ্বরের উপাসনা করতে গিয়ে দেখলেন শরীর যদি নিরোগ ও কর্মক্ষমই না হয় তাহলে ঈশ্বর চিন্তা কেন, কোনো কাজে ভালোভাবে করা যায় না। তাই তারা কী করলেন? চিকিৎসা বিজ্ঞানের পাশাপাশি যোগ সাধনা পদ্ধতি উদ্ভাবন করলেন, যাতে কী হয় শরীর ও মন সুস্থ থাকে, নিরোগ হয়, কর্মক্ষম হয় এবং এক মনে ঈশ্বরের উপাসনা করা যায়। তাহলে কি যোগ সাধনা একটি উপায় হলো কি বলতো? যোগ ব্যায়াম। শ্বাস প্রশ্বাসকে নিয়ন্ত্রণ সঙ্গে চালনা করা, বিশেষ বিশেষ পদ্ধতি বা আসন ইত্যাদি। এক কথা কি বলে বলতো? যোগ ব্যায়াম। যোগ সাধনা কিন্তু দুটো অর্থ আছে, একটা হলো ঈশ্বরের সঙ্গে যোগ আর একটা হলো চিত্তবৃত্তির নিরোগ। আমাদের মন ও ইন্দ্রিয়গুলোকে করতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে, যাতে শরীর ও মনের জন্য আমাদের প্রতিটি কাজগুলো আমরা করতে না পারি। আর যোগ ব্যায়াম হচ্ছে শরীর মনকে নিয়ন্ত্রণ করার অন্যতম উপায়। তবে শিক্ষার্থীরা এবার আমরা একটু ছক পূরণ করবো। সবাই অবশ্যই ছকটা পেন্সিলে পূরণ করবে। শরীরকে সুস্থ রাখার নাম কি? স্বাস্থ্য। শরীর ভালো না থাকলে কি থাকে? মন ভালো থাকে না। শরীর ভালো না থাকলে কি ভালো থাকে না বলতো? মন ভালো থাকে না। যোগ ব্যায়াম স্বাস্থ্য রাখার অন্যতম উপায়। আর এটা হলো যোগ ব্যায়াম অনুশীলন করলে কি হয়। এতক্ষণ আমরা জেনেছি যোগ ব্যায়াম কি, কারা যোগ শব্দ উদ্ভাবন করলেন বা যোগ শব্দের অর্থ কি। এবার আমরা জানবো যোগ ব্যায়াম অনুশীলন করলে কি হয়। তোমাদের অনুশীলনটি প্রশ্ন আছে যোগ ব্যায়ামের প্রয়োজনীয়তা কি? একই। যেহেতু তোমাদের বুঝতে হবে প্রশ্নের মান অনুযায়ী যোগ্যতাভিত্তিক প্রশ্নের 3টা পার্ট থাকে, তো 3টা পার্টের সে অনুযায়ী মান লিখবে। এখানে যেহেতু তোমাদের অনুশীলনী প্রশ্ন আছে যোগ ব্যায়ামের প্রয়োজন থাকে, সেখানে একটা ধাপ, সেখানে তোমাকে প্রশ্নের মান 6টা লাইন লিখতে হবে। তাহলে কি যোগ ব্যায়াম অনুশীলন করলে কী হয়? মস্তিষ্কের জ্ঞান শক্তি বাড়ে, স্নায়ু শক্তি মাংসপেশি সবল হয়, কোষ্ঠকাঠিন্য দূর হয়, রোগ প্রতিরোধ করার ক্ষমতা বাড়ে, কিছু কিছু রোগ সেরে যায়, দেহ শক্তির পাশাপাশি মনের শক্তি বাড়ে। শিক্ষার্থীরা এবার আমরা জেনে নিব যে পরিমিত আহার কি। স্বাস্থ্য রক্ষার আরেকটি অন্যতম উপায় হচ্ছে পরিমিত আহার। আমরা যে খাদ্য পানি গ্রহণ সেটা কি বলে? আহার বলি। বেঁচে থাকার উদ্দেশ্যে দেহ ক্ষয় পূরণ, বৃদ্ধি সাধন, কর্মশক্তি ও রোগ প্রতিরোধ সৃষ্টির জন্য যে পরিমাণ মতো আহারের প্রয়োজন সেটাকে কি বলি আমরা? পরিমিত আহার। আমরা যেই খাবারটাই খাবো সেটা অবশ্যই পরিমিত হবে আর পুষ্টিকর হতে হবে। কিন্তু আমরা কি করি? মুখরোচক খাবার খেলে বেশি খেতে থাকি, কারণ মুখরোচক খাবার যে আমাদের খুবই পছন্দ করি আমরা, বিশেষ করে ফাস্টফুডের কী বলতো জাঙ্ক ফুডগুলো আমরা খুব পছন্দ করি, বার্গার চিপস চকলেটগুলো পেলেই আমরা খুব বেশি খেতে থাকি, কিন্তু ভুলে যায় এগুলো খেলে যে আমাদের শরীরে ক্ষতি করবে। এই যে প্রয়োজনের যে অতিরিক্ত খাবার গ্রহণ একে বলে অপরিমিত আহার গ্রহণ। এই প্রসঙ্গে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন বেশি খাবি তো কম খা। একদম পুষ্ট থাকলে কি হবে? একদম না খেলে কী হবে বলতো? কর্মশ সৃষ্টি হবে না, দেহ অচল হয়ে পড়বে, দেহ বিনষ্ট হবে, দুর্বল হয়ে পড়বে। আবার কি হবে? জীবনের অবসান, দেহ বিনষ্ট হবে, জীবনের অবসান ঘটতে পারে। তাই আমাদের বেঁচে থাকার জন্য অবশ্যই আহারের প্রয়োজন। আর অপরিমিত আহার এবং স্বাস্থ্যের ক্ষতি করে, তাই না? শরীর মনকে কী করে? অসুস্থ করে তোলে, কখনো কখনো বমি হয়, আবার জীবনের অবসান ঘটাতে পারে। তাই তোমার সবাই ভুল লক্ষ্য করো। দেখো এই ছেলেটি কী করছে? অপরিমিত আহার গ্রহণ করছে, মুখরোচক খাবার পেয়ে অতিরিক্ত খাবার গ্রহণ করছে। এটা কি হচ্ছে বলো? একটু ফুলগুলো কী হচ্ছে? আমি তোমাদের বলেছি বমি হচ্ছে, মাঝে মাঝে বমি হয় আর হাসপাতালেও ভর্তি হচ্ছে। তাহলে কি? শরীর অসুস্থ হয়ে উঠছে। তাহলে কি করতে হবে? আমাদের অবশ্যই যে খাবারটাই খাবো আমাদের পরিমিত আহার গ্রহণ করতে হবে। আমাদের কর্মশক্তি সৃষ্টি হবে, শরীরও সুস্থ থাকবে। এই ব্যাপারটা তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তাহলে আমাদের কী করতে হবে? অবশ্যই প্রয়োজন মতো এবং পরিমিত আহার গ্রহণ করতে হবে আর অপরিমিত আহার থেকে বিরত থাকতে হবে। এবার আমরা জেনে নেব উপবাস। উপবাসকে আহার গ্রহণে বিরত দেওয়ার নাম হলো উপবাস। উপবাস আরেক নাম অনশন। চলতি কথা উপবাসকে বলে উপোস। একদম উপোস না থাকলে দেহ কি অচল হয়ে পড়বে, কর্মশক্তি সৃষ্টি হবে না। আবার বেশি খেলেও কিন্তু শরীরে ক্ষতি করে, তাই না? অসুস্থ করে তোলে আমাদের।
তাই আমাদের কী করতে হবে, এই মাঝে মাঝে শরীরকে সুস্থ রাখার জন্য উপবাস কী করতে থাকতে হবে, উপবাস রাখতে হবে। আমাদের হিন্দু ধর্মে পরিমিত আহার গ্রহণ উপদেশ দেওয়ার পাশাপাশি মাঝে মাঝে পরিমিত সময় উপবাস থাকার কথাও বলা হয়েছে। এই যে পরিমিত সময়ের উপবাস, সেটা আমাদের কি শরীরের খাদ্য গ্রহণের ক্ষমতা বাড়ায় এবং আমাদেরকে শরীরকে সুস্থ করে তোলে। তাই তো হিন্দু ধর্মে একাদশী, পূর্ণিমা ও অমাবস্যা তিথিতে উপবাস থাকতে বা হালকা খাবার গ্রহণের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। আর তার কি যোগ ব্যায়াম, পরিমিত আহার গ্রহণ, উপবাস কি ধর্মের অঙ্গ। আমাদের শরীর মনে সুস্থই না থাকে, তাহলে ঈশ্বর দেবতাকে কীভাবে উপাসনা করবো বলো? তাহলে আমাদেরকে কী করতে হবে, সঠিকভাবে ধর্মচর্চার জন্য অবশ্যই শরীর ও মনকে সুস্থতা প্রয়োজন, স্থিরতা প্রয়োজন। আর যোগ ব্যায়াম হচ্ছে শরীর ও মনকে সুস্থ রাখার অন্যতম উপায়। পরিমিত আহার গ্রহণ, তারপরে উপবাসের ক্ষেত্রে একই কথা খাটে। তাহলে আমরা পূজা পার্বণ ও ধর্ম অনুষ্ঠানের সময় কিন্তু আমরা উপবাস থাকি। তারপর আমরা কী করি, উপবাস পূজা শেষ হয়ে গেলে তারপর কিন্তু অঞ্জলি দেওয়ার বা যেটাই হোক অঞ্জলি দেওয়ার পর আমরা কী করি, আহার গ্রহণ করি। উপবাস ভেঙে আমরা আহার গ্রহণ করি। ঠিক যেমন সরস্বতী পূজার সময় তোমরা কী করো, অঞ্জলি দেওয়ার পর তোমরা উপবাস আহার গ্রহণ করো, উপবাস ভেঙে। তাহলে যোগ ব্যায়াম কী করে, ঈশ্বরের সঙ্গে যুগের জন্য শরীর মনকে প্রস্তুত করে। আর পরিমিত আহার গ্রহণ উপবাস আমাদের কী করে, সংযম শেখায়। সংযম ধর্মের অন্যতম লক্ষণ, সাধনা প্রথম সোপান। সুতরাং যোগ ব্যায়াম, পরিমিত আহার গ্রহণ, উপবাসের সঙ্গে ধর্মের নিবিড় সম্পর্ক রয়েছে। তাহলে শিক্ষার্থীরা এই অধ্যায় থেকে আমরা কি শিখলাম? স্বাস্থ্য রক্ষা বলতে কী বুঝো? স্বাস্থ্য রক্ষার জন্য কী কী নিয়ম পালন করতে হয়? যোগ ব্যায়াম কি, এটি অনুসরণ করলে কী হয়? পরিমিত আহার কি, অপরিমিত আহার কি, এর কুফল কি? উপবাস কি, আমরা কখন উপবাস থাকি? কিসের সঙ্গে ধর্মের নিবিড় সম্পর্ক রয়েছে। তাহলে শিক্ষার্থীরা আমি যে তোমাদের এতক্ষণ এই অধ্যায়টা বুঝালাম, কতটা তুমি বুঝতে পেরেছো বা আমার পাশের ছেলে তার একটা মূল্যায়ন করবো। কীভাবে বলো তো? এই অধ্যায় সপ্তম অধ্যায় প্রথম পরিচিত অনুশীলনী, শূন্যস্থান, বাম ডান, সংক্ষিপ্ত বড় প্রশ্নের মাধ্যমে। তাহলে আমরা সবাই আমার সাথে লেখা শুরু, আমার সাথে শেষ। সবাই প্রস্তুত? শূন্যস্থান পূরণ, অবশ্যই সম্পূর্ণ বাক্য তুলে লিখতে হবে। 1 নম্বর, শরীর মনকে সুস্থ রাখার নাম কি বলতো? স্বাস্থ্য। 2 নম্বর, আগে শরীর পরে ড্যাশ কি বলো? ধর্ম সাধনা। 3 নম্বর, যোগ সাধনা একটি উপায় হলো যোগ ব্যায়াম। 4 নম্বর, পরিমিত আহার ড্যাশ জন্য উপকারী। এটা তোমাদের পড়া উচিত। কি বলতো? হ্যাঁ, পরিমিত আহার স্বাস্থ্যের জন্য উপকারী। 5 নম্বর, স্বাস্থ্যের জন্য আহারের পাশে ড্যাশ প্রয়োজন, উপবাস পালন প্রয়োজন। এর বাম ডান খুব মজা করে পড়বো, কারণ খুব সহজ 10 নম্বর কি পাওয়া যায়, আর মাঝখানে আইফেল ব্যবহার করা যাবে না। 1 নম্বর, আগে শরীর পরে ধর্ম সাধনা। 2 নম্বর, স্বাস্থ্য রাখার একটি উপায় কি? যোগ ব্যায়াম। আরেকটা 3 নম্বর হচ্ছে পরিমিত আহার স্বাস্থ্যের জন্য কি বলো? প্রয়োজন। 4 নম্বর হলো উপবাস আহার গ্রহণের ক্ষমতা বাড়ায়। তাহলে শিক্ষার্থীরা আমি বুঝতে পারছি যে তোমরা আমার পাশের ছিলে। এখন আমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। 1 নম্বর, যোগ ব্যায়াম কাকে বলে? এটা তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের মান হলো 2। তাহলে আমাদের যেহেতু সংক্ষিপ্ত 2 বার আয়না লিখতে হবে। যখন বড় প্রশ্ন কিন্তু যোগ ব্যায়াম কাকে বলে আছে, সেখানে যদি 1 ধাপ থাকে তাহলে তোমাকে 6 নম্বর 6টি বাক্যে শেষ করতে হবে। আর যদি প্রশ্নে 4 নম্বর থাকে তাহলে তোমাকে 4টি বাক্যে শেষ করতে হবে। তাহলে আমরা যোগ ব্যায়াম কাকে বলে আমি তোমাদের অধ্যায়ে আলোচনা করেছি। যেহেতু তোমরা এখন আমার সাথে লেখা শুরু করেছো, তাই একটু গুছিয়ে বলছি। যোগ সাধনার একটি উপায় হলো যোগ ব্যায়াম। শ্বাস প্রশ্বাসকে নিয়ন্ত্রণ, শরীরকে চালনা করা, বিশেষ বিশেষ পদ্ধতি বা আসন ইত্যাদিকে এক কথায় আমরা বলি যোগ ব্যায়াম। এবার 2 নম্বর, উপবাস বলতে কী বুঝো? উপবাস বলতে কী বুঝো বলতো? আহার গ্রহণের বিরতি দেওয়ার নাম হলো উপবাস। উপবাসের আরেক নাম অনশন। চলতি কথা উপবাসকে বলে উপোস। 3 নম্বর, আহার বলতে কী বুঝো? খাদ্য পানীয় গ্রহণকে আমরা কী বলি? আহার বলি। বেঁচে থাকার উদ্দেশ্যে দেহ ক্ষয় পূরণ, বিধিসাধন, কর্মশক্তি রূপ প্রতিষ্ঠিতের জন্য যে আমরা যে খাবারটা, এটাই আহার। তারপর হলো সেই আহার অবশ্যই পুষ্টিকর পরিমিত হতে হবে। তারপর 4 নম্বর, একদম না খেলে কী হয়? একদম না খেলে কী হয়? সে দেহ কর্মশক্তি সৃষ্টি হবে না, অচল হয়ে পড়বে, দেহ দুর্বল হয়ে পড়বে, দেহ বিনষ্ট হবে। তারপর হলো 5 নম্বর, শরীর সুস্থ রাখার একটা উপায় কী? শরীর সুস্থ রাখার একটা উপায় হলো পরিমিত আহার গ্রহণ। কারণ পরিমিত আহার গ্রহণের মাধ্যমে আমরা বেঁচে থাকার উদ্দেশ্য সময় যে খাদ্যটা গ্রহণই হলো পরিমিত আহার গ্রহণ। বেঁচে থাকার উদ্দেশ্যে কী করি আমরা? দেহ ক্ষয় পূরণ, বিধিসাধন, কর্মশক্তি ও রোগ প্রতিরোধ সৃষ্টি, যে পরিমাণ মতো খাবারটাকে সেটা হলো পরিমিত আহার। এই খাবার অবশ্যই পরিমিত কী হতে হবে? পুষ্টিকর হতে হবে। এবার আমরা বড় প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছি। 1 নম্বর, যোগ ব্যায়াম কাকে বলে বুঝিয়ে রেখো। আমরা সর্বপ্রথম যোগ ব্যায়াম বলেছিলাম 2 থেকে 2.5 মিনিট। এবার আমরা যেহেতু বড় প্রশ্ন, সেটা কিন্তু আমার একটু বাড়িয়ে লিখতে হবে, যদি 1 ধাপ
যায়। যোগ সাধনের আরেকটি উপায় হলো যোগ ব্যায়াম, শ্বাস প্রশ্বাসকে নিয়ন্ত্রণ, শরীরে চালনা করার বিশেষ বিশেষ পদ্ধতি বা আসন ইত্যাদিকে এক কথা আমরা বলি যোগ ব্যায়াম। এবার আমরা যাবো 2 নম্বর যোগ ব্যায়ামের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। আমরা তোমাদের বোর্ডে দেখিয়েছি যে যোগ ব্যায়াম অনুশীলন করলে কি হয়, সেই উত্তরটাই হলো যোগ ব্যায়ামের প্রয়োজনীয়তা। তারপর আমি তোমাদের লেখার সুবিধার্থে আবার বলছি। মস্তিষ্কের যোগ ব্যায়ামের প্রয়োজনীয়তা নিচে দেওয়া হলো, এভাবে লিখে নেবে। আর এক নম্বর হলো মস্তিষ্ক দান শক্তি বাড়ে, স্নায়ু সতেজ, মন সবল হয়, তারপরে কি হয় কোষ্ঠকাঠিন্য দূর হয়, কিছু রোগ সেরে যায়, পাশাপাশি মনের শক্তি বাড়ে, রোগ প্রতিরোধ করার ক্ষমতা বাড়ে। 3 নম্বর পরিমিত আহার বলতে কি বুঝো, সেটা অনেকবার বলছি, তারপর আবার বলছি। বেঁচে থাকার উদ্দেশ্যে দেখভাল পূরণ, বৃদ্ধি সাধন, কর্মশক্তি ও রোগ প্রতিরোধ সৃষ্টির জন্য যে পরিমাণ মতো আহার প্রয়োজন সেটা পরিমিত আহার। খাবার অবশ্যই পরিমিত পুষ্টিকর হতে হবে, আর সুষম খাদ্য গ্রহণই হচ্ছে পরিমিত আহার। আর অপরিমিত আমাদের দেহমানকে অসুস্থ করে তোলে। তাই আমাদেরকে অবশ্যই কর্মসূচি সৃষ্টির জন্য, কাজে আগ্রহ বাড়ানোর জন্য অবশ্যই পরিমিত আহার গ্রহণ করতে হবে। তারপর 4 নম্বর যোগ ব্যায়ামের সঙ্গে ধর্মের সম্পর্ক ব্যাখ্যা করো। তারপর কি হবে, তোমার জানা বলতে প্রাচীনকালে যখন মনে এসে দেখলেন যে শরীর যদি নিরূপ কর্মক্ষম হয়, তাহলে কোনো কাজে ঈশ্বর চিন্তা কেন কোনো কাজে করা যায় না। তাই তারা কি করলেন, যোগ সাধনা পদ্ধতি উদ্ভাবন করে চিকিৎসা বিজ্ঞানের পাশাপাশি, তা যাতে শরীর সুস্থ থাকে, কর্মক্ষম হয় এবং কী করতে হয়, এক মনে ঈশ্বরের উপাসনা করা যায়। তো যোগ সাধনার একটি উপায় হলো যোগ ব্যায়াম। দুটো অর্থ আছে, একটা হলো ঈশ্বরের সঙ্গে যোগ, আর হলো চিত্তবৃত্তির নিরূপ। আমাদের মনও কী করতে হবে, ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করতে হবে, যাতে আমরা শরীরের মনের ক্ষতিকর কাজগুলো করতে না পারি। আর যোগ ব্যায়াম আমাদের শরীর ও মনকে নিয়ন্ত্রণ করার কি অন্যতম উপায়। আমরা যদি শরীর ও মন সুস্থ না থাকে, তাহলে ঈশ্বর দেবদেবী চিন্তা করতে পারবো না। তাহলে আমাদের অবশ্যই সঠিকভাবে ধর্মচর্চার জন্য যোগ ব্যায়ামের প্রয়োজনীয়তা আছে। আর যোগ ব্যায়াম হচ্ছে ধর্মের অঙ্গ। তারপরে উপবাস উপকারিতা কি, একদম উপবাস থাকলে কি হয়, অবশিষ্ট হবে না, দেওয়া চলে পড়ে। তাই আমাদেরকে কী করতে হবে, মাঝে মাঝে সুস্থ রাখার জন্য উপবাস করতে হবে। উপবাস কী করে, আমাদের পরিমিত সময় উপবাস আমাদের খাদ্য গ্রহণ ক্ষমতা বাড়ায় এবং কী করে আমাদের কর্মশক্তি সৃষ্টি করে এবং শরীর সুস্থ রাখে। তাই হিন্দুধর্মে একাদশী, অমাবস্যা, পূর্ণিমা তিথিতে হালকা খাবার গ্রহণ করতে বলা হয়েছে বা উপবাস থাকতে বলা হয়েছে। আর হিন্দুধর্মে কী করছে, পরিমিত আহার গ্রহণের উপদেশ দেওয়ার পাশাপাশি তারপর উপবাস থাকার কথাও উপদেশ দেওয়া হয়েছে। এবার আমাদের উপবাস ধর্মের অঙ্গ ব্যাখ্যা করো। আমরা যদি উপবাসীরা বলা হয়েছে পরিমিত সময় উপবাস আমাদের কী করে, দেহমনকে সুস্থ করে তোলে। আর হিন্দু ধর্মে কী করছে, পরিমিত সময়ের উপবাস আমাদের কী বলা হয়েছে, পরিমিত আহার গ্রহণের পাশাপাশি উপবাস পালনের কথা উপদেশ দেওয়া হয়েছে। তাই আমাদের কী করতে হবে, যেহেতু যে উপবাস আমাদেরকে খাদ্য গ্রহণের ক্ষমতা বাড়ায়, আমাদেরকে সব কিছু কী করে সুস্থ রাখে। আর যেহেতু আমাদের ধর্মচর্চা করার জন্য শরীরে মনের সুস্থতা প্রয়োজন, তাই অবশ্যই ধর্মচর্চার জন্য শরীরে মনে সুস্থ থাকার জন্য উপবাস করতে হবে। এভাবে হয়ে উঠেছে উপবাস ধর্মের অঙ্গ। 7 নম্বর কোন কোন পরিস্থিতিতে বিশেষভাবে উপবাস পালনের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। আমি তোমাদের বারবার বলছি, শরীরের বিচিত্র যন্ত্র একদম উপস্থিত থাকলে শরীর কীভাবে অচল হয়ে পড়বে। তাই আমাদেরকে অবশ্যই শরীর সুস্থ অপরিমিত আবার খাবার একদম উপস্থিত থাকলে যে মানে শরীরের কর্মশক্তি সৃষ্টি হবে না, আমাদের কিন্তু আবার বেশি খাবার খেলে অসুস্থ হয়ে পড়বো। তাই আমাদেরকে কী করতে হবে, পরিমিত আহার গ্রহণ করতে হবে, মাঝে মাঝে উপবাস করতে হবে। পরিমিত সময় উপবাস আমাদেরকে কর্মসৃষ্টি করবে এবং খাদ্য গ্রহণের ক্ষমতা বাড়াবে। তাই তো বলা হয়েছে যে আমাদের হিন্দু ধর্মে পরিমিত আহার গ্রহণের পাশাপাশি মাঝে মাঝে উপবাস থাকার কথাও বলা হয়েছে। তাই কি একাদশী, হিন্দু ধর্মে একাদশী, পূর্ণিমা, অমাবস্যা তিথিতে বিশেষভাবে উপবাস পালনের উপর গুরুত্ব দেওয়া হয়েছে বা খাবার গ্রহণের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা, আমরা আজকে যে অধ্যায়টা পড়লাম তোমরা খুব ভালোভাবে মনোযোগ দিয়ে শুনেছ এবং আমার সাথে ছিলে এবং আমার সাথে লেখা শেষ করেছ, ঠিক আছে? তাহলে আমরা বুঝতে পারলাম যে তুমি প্রতিটা ক্লাস তোমরা মন সহকারে গ্রহণ করবে। আজকে আমাদের বাড়ির কাজ হচ্ছে 7ম অধ্যায় প্রথম পরিচ্ছেদের অনুশীলনী, শূন্যস্থান, বাংলা, সংক্ষিপ্ত, বড় প্রশ্ন। অবশ্যই বাসা প্র্যাকটিস করবে। আর আজ এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাসে আবার দেখা হবে।